হাই, স্বাগতম সবাইকে আমার আজকের এই নতুন ভিডিওতে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা রোটেট টুলের মাধ্যমে কিভাবে এই শেপটা তৈরি করতে পারি এবং ট্রান্সফর্ম টুলের মাধ্যমে শুধুমাত্র একটা শেপ ক্রিয়েট করে অটোমেটিক্যালি ডুপ্লিকেট বাদবাকি শেপগুলো তৈরি করতে পারি। সেটাই আজকে দেখাবো এবং ট্রান্সফর্ম ভিডিও নেক্সটে আরও দেওয়া হবে। আজকে শুধু জাস্ট এতটুকুই, একটা শেপ দিয়ে যে কীভাবে তৈরি করব সেটাই দেখাবো এবং রোটেট টুল দিয়ে এই সেটিং আইকনটা কীভাবে তৈরি করছি, শুধুমাত্র এই লাল সেটিং আইকনটা, এটাই দেখাবো। তো চলো শুরু করি দেরি না করে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে না টেনে, তা না হলে বুঝতে পারবে না। ওকে, তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নেব, নিউ ফাইল। তো আমি ফাইলের সাইজ দিয়ে দেব 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল। ওকে, নাও ক্রিয়েট। আমাদের নিউ ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমাদের কাজে চলে যায়। তো আজকে তো দেখাবো, যা বললাম আমি তোমাদেরকে। প্রথমে একটা ইলিপস টুল নিয়ে নিই। ইলিপস টুল নেওয়ার পর কন্ট্রোল এবং শিফট চেপে রেখে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে একটা সার্কেল নিই। এই সার্কেলের স্ট্রোক কালারটা অফ করে দিই এবং ফিল কালারটা অন রেখে তারপর সার্কেলটাকে মিডলে নিয়ে নিই। এখন আরেকটা ইলিপস টুল নিয়ে আরেকটা ছোট্ট সার্কেল তৈরি করে নেব। ওকে, এখন এটাকে উপরে মাছ বরাবর সেট করে দেব। ওকে, দেখতে পাচ্ছ সেট হয়ে গেছে। এখানে ওইটাকে আরেকটু নিচে নিয়ে আসি। এখন এটাকে এই বড় সার্কেলের চারিদিকে রোটেট করাবো। তো তার জন্য এটাকে সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে অলটা চেপে রেখে আমাদেরকে সেন্টারে আসতে হবে, ক্লিক করতে হবে। এখন এটাকে রোট করবো 360 ডিগ্রি। আর কয়টা রোট করবো তার জন্য সেই করে যেহেতু আমি 12 দিয়ে দিলাম, 12 দিলে 30 করে আসতেছে, দেখতে পাচ্ছ এটা প্রিভিউ দেখাচ্ছে। তো এটা কপি নিয়ে নিব। কপি নেওয়ার পর কন্ট্রোল ডি দিব, তাহলে সেটা অটোমেটিক আরেকটা কপি হয়ে যাবে। কন্ট্রোল ডি দেওয়ার পর আমাদের কপি হয়ে গেল। এখন আবার সিলেকশন টুলটা নিয়ে সব কটাকে ড্র্যাগ করে সিলেক্ট করব, যাব পাথ ফাইন্ডার টুলে। এখান থেকে আমরা দেব মাইনাস ফন্ট, হোম, ম্যাজিক। হয়ে গেল একটা শেপ। এখন আমরা মাঝখান থেকে এই পর্যন্ত কেটে নেব। তো তার জন্য আরেকটা ইলিপস টুল নিয়ে মাঝখানে এসে অল্ট এবং শিফট চেপে রেখে এটাকে ড্র্যাগ করো। তো এটাকে মাঝ বরাবর রেখে দিতে হবে। তো এটা দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে নিই। ওকে, এখন দুটোকে সিলেক্ট করে আবার পাথ ফাইন্ডার যে মাইনাস, বুম, তৈরি হয়ে গেল সেটিংয়ের আইকন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেটিংয়ের আইকনটা, এরকমই দেখতে হয়। তো তৈরি হয়ে গেল সেটিং আইকন। তো এইভাবে রোটেট টুল দিয়ে সমান দূরত্বে যে কোনো অবজেক্ট এবং শেপকে রোট করতে পারবে, কোনো প্রকার সমস্যা হবে না। এটাই হচ্ছে সব সহজ বুদ্ধি এবং সহজ পদ্ধতি। তো এইভাবে রোটেট করো। তো আজকে আরেকটা কাজ দেখাবো, যেটা ট্রান্সফর্ম টুলের কাজ। তো এটাকে এখানে সাইডে রেখে দিচ্ছি। তো ট্রান্সফর্মের কাজের জন্য প্রথমে একটা পলিগন টুল নিব। পলিগন টুলে নেওয়ার পর আউটপুটে এসে একটা ক্লিক। তো আমাদের পলিগন টুলের জন্য এখানে আমরা 50 পিক্সেল আছে,
রেডিয়াস থাকবে, কিন্তু সাইড আমরা 3 করে দেব, যাতে আমাদের পলিগন টুলটা না হয়ে এটা ত্রিকোণ একটা টুল তৈরি হবে। হ্যাঁ, হয়ে গেছে, দেখতে পাচ্ছো। পিরামিডের মতো তৈরি হয়েছে। তো এটাকে এখানে টান। এখন কাজ হচ্ছে এটাকে আমরা ট্রান্সফর্ম দিয়ে রোটেট করবো। তো তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, ইলিপস টুল নিয়ে একটা ছোট্ট বৃত্ত তৈরি করতে হবে। তো আরেকটা জিনিস লক্ষ্য রাখবা, যেন ভিউতে গিয়ে স্মার্ট অবজেক্টটা অন থাকে এবং স্ন্যাপ টু পয়েন্টটা অন থাকে, কিন্তু স্ন্যাপ টু টিবেলটা অফ করে রাখবা। তো স্ন্যাপ টু এটা স্মার্ট গাইড অন রাখার কারণ হচ্ছে গিয়ে আমরা যখন অবজেক্টকে নাড়াচাড়া করি তো দেখতে পাচ্ছ যে একটা লাইন আসতেছে। তো এটা আসার কারণে আমরা বুঝতে পারবো এটা সঠিক দূরত্বে আছে। ওকে, এটা সেন্টারে নিয়ে দিয়ে দিই। ওকে, এটা সেন্টারে চলে গেছে। এখন এই দুটোকে সিলেক্ট করে, এই পিরামিড এবং বৃত্তটাকে সিলেক্ট করে এই দুটোকে আমরা গ্রুপ করে নেব। তো তার জন্য দুটোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে গ্রুপ করতে পারি, অথবা দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। তো তোমাদের যেভাবে সুবিধা সেভাবে করতে পারো। ওকে, দুটো গ্রুপ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে দুটোকে রোটেট করা। তো তার জন্য দুটোকে আবার সিলেক্ট করে আমরা যাব ইফেক্ট থেকে যাব আমরা ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফার থেকে যাব আমরা ট্রান্সফর্মে। তো ট্রান্সফর্মে আসার পর এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এখান থেকে আমরা এই হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো কিছুই পরিবর্তন করব না, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আমাদের পরিবর্তন করতে হবে নিচে এইটা, এখান থেকে এটাকে আমরা দিয়ে দেবো মিডলে, নিচে ডিরেকশনটা, কারণ বৃত্তটার উপর নির্ভর করে আমাদের এটা রোটেট করবে। তো এটা নিচে দিয়ে দিলাম। এখন আমাদের কত ডিগ্রি এটা হবে, 360 ডিগ্রি রোটেট করবে, কিন্তু কয়টা রোটেট করবে তো তার জন্য সেটা আমার দিতে হবে। তো আমরা দিয়ে প্রথম দিয়েছি 16টা দিয়ে দিলাম। 16টা দেওয়ার পরে ট্যাব বাটনে প্রেস করো। তো 22.5-এ পার ডিগ্রি এটা রোট হবে। তো প্রিভিউ দেখে নিতে পারছি, প্রিভিউ দেখো। তো এখান থেকে আমরা কয়টা নিব সেটা দিতে দেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা দিয়ে দিলাম। 15টা তো হয়ে গেছে, কারণ একটা তো আমাদের ছিল। 16টা দেওয়ার দরকার নেই, 15টা জাস্ট ক্লিক। ওকে, তো দেখতে পাচ্ছ শেপটা রোটেট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এটাকে সাইডে রাখি। তো আবার আমরা ইলিপস টুল নেব, নিয়ে এখানে একটা সার্কেল তৈরি করব। ওকে, তো সার্কেলটাকে ফিল কালারকে স্টক করে দিই। এটার স্টকটা একটু বাড়িয়ে নিলাম, 2pt হয়ে গেছে। তো এখন এটাকে নিয়ে এই সার্কেলের মিডলে সেট করে দেব। সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আসল কাজ, সবাই রেডি। এখন এটাকে ডাবল ক্লিক করে আইসোলেট করে নিব। তারপর এটাকে ড্রাগ করে সোজা সোজা উপরে নিয়ে এখানে ছেড়ে দেব। বুম, কি ম্যাজিক না? দেখতে পারলাম সবগুলো করে চলে গেছে। এখন এটাকে যত নিব সবগুলো অটোমেটিকলি সরে যাবে। তো এটা আমার আর কষ্ট করে রোটেট করতে হবে না, জাস্ট একটাকেই সরালে সব ওকে। তো যেদিকেই নাও সেদিকেই যাবে। ওকে, এই যে। তো ট্রান্সফর্মের কাজ অনেক সহজ, ট্রান্সফর্ম হয়ে গেল। এখন আরেকটা ম্যাজিক আছে, আমরা যদি এখন এদিকে কোনো শেপ নেই তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আবার সিলেক্ট করে
এখান থেকে যদি আমি ইলিপস টুল নিয়ে বা যে কোনো কিছু নিয়ে আরেকটা এখানে ছোট্ট তৈরি করি, তো এটা অটোমেটিকলি চারিদিকে ছড়িয়ে যাবে। তো এখান থেকে ব্রাশ টুল নিয়ে যদি আমি একটা শেপ তৈরি করি, তো চারিদিকে অটোমেটিক্যালি চলে যাবে। অটোমেটিক্যালি এটা চারিদিকে অ্যাডজাস্ট করে নেবে। তো এটাই হচ্ছে ট্রান্সফর্মের কাজ। একটা শেপ তৈরি করলে সে অটোমেটিক্যালি আরও শেপ তৈরি করে নেয়। তো দেখতেই পারলাম, তো সবাই দেখলা তো কত সুন্দর করে ট্রান্সফর্ম দিয়ে একটা শেপ তৈরি করে অনেকগুলো শেপ তৈরি করা যায়। এখন আমরা যদি চাই যে এই শেপটাকে এইভাবে আর রাখবো না, এটাকে আরও ডিফারেন্ট কী করবো, তো তার জন্য এটাকে এখানে ক্লিক করে এটাকে টানি। তো এটা দেখো শেপটা পরিবর্তন হয়েছে। আবার যদি এটা বা এটা এখানে রেখে দিই, তো তারপর ওইটার শেপের পরিবর্তন হয়। তো এটার জন্য এটাকে ডাবল ক্লিক করে এটা পরিবর্তন করতে হবে। তো এভাবে পরিবর্তন করা যায়, অথবা এটাকে সিলেক্ট রেখে আমরা যাব অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্স উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এখন এটা থেকে আমাদের এই ইকোনমিটা কমিয়ে দেবো। তো তার জন্য আমরা কী করবো, এখানে আবার 360 ভাগ ডিভাইডেড 10 এবং এখানে দিয়ে দেবো 9, কারণ আমাদের একটা তো আছে এবং বাদ বাকি 9 তৈরি হবে। এই যে প্রিভিউ, ওকে রুম, তাহলে কী হলো, আমাদের সার্কেলগুলো কমে গেল। তো এই হচ্ছে ট্রান্সফর্ম টেবিলের খেলা, যার মাধ্যমে খুব সহজে একটা শেপ তৈরি করে অটোমেটিক্যালি আরও বাদ বাকি শেপগুলোকে ডুপ্লিকেট তৈরি করে নেবে। তো দেখতে পাচ্ছ খুব সহজ, এটার মাধ্যমে খুব সহজেই শেপ তৈরি করতে যায়। তো এখন ইচ্ছা করলে এটাকে এক্সপ্যান্ড করে রাখতে পারো, অথবা এইভাবে থাকতে পারে। যে সময় কাজে লাগবে সেই সময় আমরা এক্সপ্যান্ড করে নেব। এখন এটা এইভাবেই থাকবে। তো তৈরি হয়ে গেল শেপ। এখন এটাকে সেভ করার জন্য আমরা ফাইলে যাব। তো এটাকে আমরা এখন সেভ করার জন্য ফাইলে যাব, এক্সপোর্টে যাব এবং এক্সপোর্ট অ্যাজ দিয়ে আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ইউজ আউটপুট দিয়ে এক্সপোর্ট, ওকে। তো আমার সেভ হয়ে গেল ডেস্কটপে, দেখতেই পাচ্ছ সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আবার আমরা ফিরে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখন দেখাবো এটার কালারটা কীভাবে পরিবর্তন করতে পারি সেটা। ওকে, এটাকে করা দরকার নেই, সামনে ক্লাসে আরও দেখাবো। তো এটা যদি কালার চেঞ্জ করতে চাও ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করো, আইসোলেট সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যে খুশি সেই কালার দিয়ে দিতে পারি। ওকে, কালার পরিবর্তন হয়ে গেছে। এটাকে কপি করে এখানে দিয়ে দিয়েছি। আর এটার তো কালার যে কোনো সময় পরিবর্তন করা যাবেই, কারণ এটা শেপ। আর এটা হচ্ছে ট্রান্সফর্ম টুল, ট্রান্সফর্ম এখানে অপশন দেখতে পাচ্ছ। তো আশা করি ভালো লাগছে, সবাই পারবে তৈরি করতে। এইখান থেকে যে কোনো সময় যে কোনো কালার এটাকে পরিবর্তন করে দেওয়া যাবে, এটা কোনো ব্যাপারই। ওকে, সবাই চেষ্টা করো, ভিডিওটা দেখো এবং চেষ্টা করো, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে। ওকে, আজকে আর নয়।